এইচএসসি 2026 ব্যাচ কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস মনোবিজ্ঞান প্রথম পত্র ষষ্ঠ অধ্যায় ওয়ান শট এমসিকিউ আমরা শুরু করছি। কোনটি মনোযোগের বস্তুনিষ্ঠ শর্ত? কোনটি? সেটি হচ্ছে কি রং। মনোযোগের প্রধান শর্ত দুই রকম, একটা হচ্ছে কি বস্তুনিষ্ঠ এবং আরেকটা হচ্ছে কি ব্যক্তিনিষ্ঠ। বস্তুনিষ্ঠ শর্তের মধ্যে রং, আকার, তীব্রতা, গতিশীলতা ইত্যাদি অন্তর্ভুক্ত। উদ্দীপকের প্রতি প্রাথমিক অনুভূতি বোধককে কি বলে? প্রাথমিক অনুভূতি বোধককে বলা হয় হচ্ছে কি সংবেদন। সংবেদন হচ্ছে যে কোনো উদ্দীপকের, যেমন আলো, গন্ধ, শব্দ ইত্যাদি স্পর্শে বা সংস্পর্শে আমাদের ইন্দ্রিয়ে সৃষ্ট প্রথম ও প্রাথমিক অর্থহীন অনুভূতি। নির্দিষ্ট উদ্দীপকের প্রতি চেতনাকে কেন্দ্রীভূত করাকে কি বলে? নির্দিষ্ট উদ্দীপকের প্রতি চেতনাকে কেন্দ্রীভূত করাকে বলা হচ্ছে কি মনোযোগ বলা হয়। আমাদের চারপাশে একসাথে অসংখ্য উদ্দীপক থাকে, কিন্তু আমাদের চেতনা ও মন সবসময় নির্দিষ্ট যে কোনো একটি বা দুটি বিষয়ে ফোকাস করে বা কেন্দ্রীভূত হয়। তাই এই চেতনাকে একটি নির্দিষ্ট বিষয়ে কেন্দ্রীভূত করার মানসিক প্রক্রিয়াকেই কি মনোযোগ বলা হয়। অর্ধবালতি পানিতে একটি সোজা লাঠি রাখা হলে একে বাঁকা দেখা যায়, এটি কোন ধরনের অভ্যাস? এটি হচ্ছে কি যে প্রাকৃতিক অভ্যাস। অভ্যাস বা ইলিউশন হলো উদ্দীপক থাকা সত্ত্বেও ভুল দেখা বা ভুল প্রত্যক্ষণ করা। প্রাকৃতিক অভ্যাস হলো পরিবেশ বা প্রকৃতির আলোর প্রতিসরণের মতো নিয়ম মেনে যে ভুল প্রত্যক্ষণ ঘটে, অর্থাৎ পানিতে লাঠি বাঁকা দেখা যাওয়া আলোর প্রতিসরণজনিত একটি প্রাকৃতিক বা ভৌত অভ্যাস। বিভিন্ন উদ্দীপকের মধ্যে পার্থক্য করাকে কি বলে? বিভিন্ন উদ্দীপকের মধ্যে পার্থক্য করাকে বলা হচ্ছে কি প্রত্যক্ষণ। সংবেদন শুধু কোনো কিছুর উপস্থিতি টের পায়, কিন্তু প্রত্যক্ষণ এর সাহায্যে আমরা একটি বস্তু থেকে অন্য বস্তুকে আলাদা বা পার্থক্য করতে পারি, চিনতে পারি এবং তার অর্থ অনুধাবন করতে পারি। মানসিক রোগীদের ক্ষেত্রে ঘটে কোনটি? ঘটে অলিক প্রত্যক্ষণ ঘটে। কোনো উদ্দীপক একদম উপস্থিত না থাকা সত্ত্বেও মনে হওয়া যে কিছু একটা আছে, যেমন কেউ নেই তাও কারো কণ্ঠস্বর শোনা, এটি মূলত মানসিক রোগীদের ক্ষেত্রে ঘটে, যেমন সিজোফ্রেনিয়া। সাফারি পার্কে পিকনিকে গিয়ে হাসান অনেকগুলো বানরের সাথে একটি গরিলা দেখতে পেল। সে গরিলার ছবি তুলল। উদ্দীপকে বর্ণিত হাসানের ক্ষেত্রে মনোযোগের কোন শর্তটি বিদ্যমান? কোন শর্তটি? সেটা হচ্ছে কি আকার। বানরগুলোর তুলনায় গরিলাটির আকার বা বিশালাকৃতি অনেক বড় ছিল। সাধারণ বা ছোট আকৃতির উদ্দীপকের চেয়ে বড় আকৃতির উদ্দীপকের দিকে মানুষের মনোযোগ দ্রুত আকৃষ্ট হয়, তাই এখানে মনোযোগের আকার শর্তটি কাজ করেছে। মনোযোগের ব্যক্তিনিষ্ঠ শর্ত কোনটি? মনোযোগের ব্যক্তিনিষ্ঠ শর্ত হচ্ছে কোনটা? যে আবেগ। ব্যক্তিনিষ্ঠ শর্ত ব্যক্তির ভেতরের মানসিক অবস্থা বা অনুভূতির উপর নির্ভর করে, যেমন আবেগ, মানসিক অবস্থা, ঝোঁক, অভিজ্ঞতা ইত্যাদি। রাফা পায়ের শব্দ শুনে বুঝতে পারল যে তার ভাই আসছে। এখানে পায়ের শব্দটি রাফার নিকট কি? রাফার নিকট হচ্ছে কি কি সংকেত। পায়ের শব্দ সরাসরি ভাই নয়, কিন্তু পায়ের শব্দটি একটি সংকেত হিসেবে কাজ করছে, যে তার মাধ্যমে মস্তিষ্ক বুঝতে পারছে ভাই আসছে। সংবেদন ক্ষেত্রে নির্দিষ্ট উদ্দীপক সংকেত হিসেবে কাজ করে অর্থ প্রকাশ করে। ইচ্ছাকৃত বিস্মৃতি হচ্ছে কি অবদমন। অবদমন হলো কোনো কষ্টদায়ক, লজ্জাজনক বা অপ্রীতিকর স্মৃতিকে সচেতন মন থেকে ইচ্ছাকৃতভাবে বা জোর করে অবচেতন মনে ঠেলে দেওয়া বা ভুলে থাকার চেষ্টা করা। ফ্রয়েডীয় মনস্তত্ত্ব অনুযায়ী এটাকে কি অবদমন বলা হয়। সরল প্রতিবর্তী ক্রিয়া সাধারণত সংঘটিত হয়। প্রতিবর্তী ক্রিয়া সরল সাধারণত সংঘটিত হয় কোথায়? মেরুরজ্জুতে। এটা ব্যাখ্যাগুলো দিছে। ইচ্ছাকৃত বিস্মৃতি হচ্ছে কি অবদমন। অবদমন হলো কোনো কষ্টদায়ক, লজ্জাজনক বা অপ্রীতিকর স্মৃতিকে সচেতন মন থেকে ইচ্ছাকৃতভাবে বা জোর করে অবচেতন মনে ঠেলে দেওয়া বা ভুলে থাকার চেষ্টা করা। ফ্রয়েডীয় মনস্তত্ত্ব অনুযায়ী এটাকে কি অবদমন বলা হয়। সরল প্রতিবর্তী ক্রিয়া সাধারণত সংঘটিত হয় কোথায়? সংঘটিত হয় মেরুরজ্জুতে সংঘটিত হয়। সরল প্রতিবর্তী ক্রিয়া সরাসরি মেরুরজ্জু দ্বারা নিয়ন্ত্রিত হয়। এতে মস্তিষ্কের ভাবনার সুযোগ বা প্রয়োজন হয় না। সংবেদন তীব্রতা নির্ভর করে কিসের তীব্রতার উপর? সেটি হচ্ছে কি উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে। উদ্দীপক যত তীব্র বা শক্তিশালী হবে, সংবেদনও তত তীব্র হবে।
অনুষঙ্গ কত প্রকার? অনুষঙ্গ কত? 2 প্রকার। উদ্দীপকের শক্তি যে পর্যন্ত মানুষ সহ্য করতে পারে তাকে কি বলে? তাকে বলা হচ্ছে কি উচ্চ সীমা। কোনো উদ্দীপকের যে সর্বোচ্চ মাত্রা পর্যন্ত আমাদের সংবেদনশীল অঙ্গগুলো তা গ্রহণ করতে বা সহ্য করতে পারে সেটাই হচ্ছে কি উচ্চ সীমা। এর চেয়ে বেশি হলে মাত্রা আমাদের জন্য কি ব্যথাদায়ক বা সহ্য সীমার বাইরে চলে যায়, যেমন অতিরিক্ত বিকট শব্দ। নিচের কোনটি সংবেদনের বৈশিষ্ট্য? সংবেদনের বৈশিষ্ট্য কোনটা? সেটা হচ্ছে ব্যাপকতা। সংবেদনের কোনো সুনির্দিষ্ট স্থানিক বা সীমাবদ্ধতা থাকে না, এটি তুলনামূলকভাবে ব্যাপক ও বিস্তৃত একটি প্রাথমিক মানসিক প্রক্রিয়া। একই সাথে দুটি শব্দ শুনে আমরা তা পার্থক্য করতে পারি, এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে কি যে স্থানিক প্রক্রিয়া। কান দুটি ভিন্ন স্থানে অবস্থিত হওয়ার কারণে দুটি ভিন্ন দিক থেকে আসা শব্দের সময়ের সামান্য পার্থক্য বা তীব্রতার তারতম্য মস্তিষ্ক বিশ্লেষণ করতে পারে, একেই স্থানীয়করণ বা স্থানীয় প্রক্রিয়া বলা হয়। কোনটি শব্দের প্রতি প্রতিক্রিয়া করে? শব্দের প্রতি প্রতিক্রিয়া করে কোনটা? কর্ণ। কান বা কর্ণ হলো আমাদের শ্রবণ ইন্দ্রিয়। বায়ুমণ্ডলের তরঙ্গের মাধ্যমে আসা শব্দ তরঙ্গ কানে আঘাত করলে আমাদের শ্রবণ সংবেদন সৃষ্টি হয়। উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়াকে কি বলে? এটাকে বলা হচ্ছে কি আচরণ বলা হয়। মনোবিজ্ঞানের ভাষায় পরিবেশের যে কোনো উদ্দীপকের বিপরীতে জীব যে বাহ্যিক বা অভ্যন্তরীণ শারীরিক অঙ্গভঙ্গি বা প্রকাশ ঘটায় তাকেই কি প্রতিক্রিয়া বা আচরণ বলা হয়। মুলার লায়ার কোন ধরনের ভ্রান্ত প্রত্যক্ষণ? কোন ধরনের? এটা হচ্ছে কি জ্যামিতিক ভ্রান্ত প্রত্যক্ষণ। মুলার লায়ার হলো জ্যামিতিক রেখা ও তীরের সীমানা ব্যবহারের মাধ্যমে তৈরি একটি দৃষ্টিভ্রম, যেখানে সমান দৈর্ঘ্যের দুটি রেখার দুই প্রান্তে তীরের মুখ ভেতরের ও বাইরের দিকে থাকার কারণে একটিকে অন্যটির চেয়ে কি ছোট বা বড় মনে হয়। বিভিন্ন এলোমেলো বস্তু বা ঘটনাকে সংঘবদ্ধ রূপে প্রত্যক্ষণ করাকে কি বলে? সংঘবদ্ধভাবে প্রত্যক্ষণ করাকে বলা হচ্ছে কি যে সুবিন্যস্তকরণ। আমাদের মস্তিষ্ক বিচ্ছিন্ন বা এলোমেলো সংবেদনগুলোকে নিজেদের মধ্যে সাজিয়ে একটি অর্থপূর্ণ ও সুসংবদ্ধ কাঠামো প্রদান করে, একেই কি সুবিন্যস্তকরণ বলা হয়। আমরা যখন কোনো কিছু দেখি তা খণ্ড খণ্ডভাবে না দেখে সামগ্রিকভাবে প্রত্যক্ষণ করি, এটি প্রত্যক্ষণের কোন বৈশিষ্ট্য? এটি কি প্রত্যক্ষণের কি সামগ্রিকতা। মানুষ যে কোনো উদ্দীপককে আলাদা আলাদা খণ্ড হিসেবে না দেখে প্রথমে একটি পূর্ণাঙ্গ চিত্র বা সামগ্রিক রূপ হিসেবে গ্রহণ করে, একেই কি প্রত্যক্ষণের সামগ্রিকতা বলা হয়। এসি রুমে অনেকটা সময় অতিবাহিত করার পর বাইরে এসে অসহ্য গরম অনুভূত হওয়ার কারণটা কি? যে শরীরবৃত্তীয় অভ্যাস। দীর্ঘক্ষণ এক তাপমাত্রা বা উদ্দীপকের মধ্যে থাকার ফলে শরীরের সংবেদন অঙ্গগুলো স্নায়বিক সাড়াদানের ক্ষমতা সাময়িকভাবে পরিবর্তিত হয়। এরপর হঠাৎ বিপরীত পরিবেশে এলে বৈপরত্যের কারণে ভ্রান্ত অনুভূতি হয়, যা শরীরবৃত্তীয় আধ্যাস। প্রত্যক্ষণ হলো প্রত্যক্ষণ কি? প্রত্যক্ষণ একটি কি কেন্দ্রীয় প্রক্রিয়া। সংবেদন শুধু প্রান্তীয় অঙ্গ যেমন চোখ কান গ্রহণ করে, কিন্তু সেই সংবেদনকে মস্তিষ্কে পাঠিয়ে ব্যাখ্যা ও অর্থ প্রদান করার মূল কাজটি করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। তাই প্রত্যক্ষণ কি একটি কেন্দ্রীয় প্রক্রিয়া। সুস্পষ্ট চেতনার কেন্দ্র কার বৈশিষ্ট্য? এটি কার বৈশিষ্ট্য? এটি হচ্ছে কি মনোযোগের বৈশিষ্ট্য। আমাদের চেতনার পরিধিতে অনেক উদ্দীপক থাকলেও আমরা নির্দিষ্ট একটি উদ্দীপককে চেতনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসি। এই সুনির্দিষ্ট বিষয়ে দৃষ্টি নিবদ্ধ করার নামই হচ্ছে কি মনোযোগ। প্রচণ্ড হট্টগোলপূর্ণ কক্ষে প্রবেশ করলে প্রথমে কানে তালা লেগে যায়, কিছুক্ষণ পর শব্দের তীব্রতা আর তত বেশি বলে মনে হয় না। এই ঘটনার নাম কি? এই ঘটনার নাম হচ্ছে কি যে শব্দ অভিযোজন। আর তত বেশি মনে হয় না, এটাকে কি বলে? শব্দ অভিযোজন। কোন নিরবিচ্ছিন্ন বা একটানা উদ্দীপকের এখানে শব্দ ব্যবহার করা হয়েছে, এই শব্দের সাথে আমাদের ইন্দ্রিয় সামঞ্জস্য বিধান করে নেওয়ার যে ক্ষমতা, ইন্দ্রিয়র যে সামঞ্জস্য বিধান করে নেওয়ার ক্ষমতা, তাকেই কি অভিযোজন বলা হয়। কানের ক্ষেত্রে এটি হচ্ছে কি শব্দ অভিযোজন। তো এই ছিল মনোবিজ্ঞান প্রথম পত্র 6ষ্ঠ অধ্যায় ওয়ান শট এমসিকিউ ক্লাসটি। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।